আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর গোলামি করা হয়, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর হাবিবের আনুগত্য করা হয়, যেই জায়গায় আমি আল্লাহর মুমিন বান্দা বান্দীদের আলোচনা করা হয়, সেই জায়গাটা দুনিয়ার কোন জায়গা থাকে না। ওই জায়গাটা আমি আল্লাহর বেহেশতের বাগান হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কি আমার নবীর দরবারে একদল আশিক যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দের জিনিস কি? আমার নবী ডাক দিয়া কয়, উম্মতে মুহাম্মাদি রে, শুনে রাখো, আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দের জিনিস হলো বান্দার চোখের পানি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আল্লাহর দরবারে যদি সবচেয়ে বেশি পছন্দের জিনিস পানি হয়, সেই পানিটা যদি চোখ থেকে বের হয়, আমার আল্লাহ বান্দাদের জন্য কি করবে? আমার নবী ডাক দিয়া বলে, উম্মত রে, ও আমার উম্মতেরা, শুনে রাখো, যদি কোনো বান্দা যদি জাহান্নামী থাকে রে, ওই বান্দাটাকে আমার আল্লাহ সেই দুরুদের মাহফিলে কান্না করার কারণে, সেই ঈদে মিলাদুন নবীর মাহফিলে দুইটা চোখ থেকে পানি ঝরে ফেলার কারণে আমার আল্লাহ সেই গুনাহগার বান্দাটারে নেককার বান্দা হিসেবে কবুল করে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন হারাম করে দিয়া সেই বান্দাটাকে আমার আল্লাহ জান্নাতি বানাইয়া আল্লাহ ফুলসিরাত পার করিয়া জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা হাত তুলে বলুন, এই ঈদে মিলাদুন নবীর মাহফিলের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? আজকে যে মিলাদুন নবীর মাহফিলে আপনারা সবাই এসে বসেছেন, সবাই কি লাভ না লস হইছে? এই কারণ এই মাহফিলের মধ্যে রাসূলের মহব্বতের কথা শোনা হবে, রাসূলের মহব্বতের কথা বলা হবে, আমার আল্লাহর মহব্বতের প্রেমের কথা বলা হবে। জোরে বলুন ঠিক কিনা? কারণ এই মাহফিলের মধ্যে ওলি আল্লাহদের প্রেমের কথা বলা হবে। এই মাহফিলের মধ্যে আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, যেই নবী মায়ের গর্ভ মোবারক থেকে, মায়ের পেট মোবারক থেকে তাশরিফ আনার পরে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছেন, সেই নবীর জন্মদিন উপলক্ষে আজকের এই মাহফিল। জোরে জোরে বলুন মারহাবা। সবাইকে এই দুইটা হাত ধরে বলি, দুইটা পা ধরে বলি, ভাইজান অযথাই ঘোরাফেরা না করে আজকের এই মাহফিলে বসে যান। কারণ ভাইজান কালকে আর এই মাহফিলটা পাবেন না। হয়তো এই মাহফিলের এই মাঠটা পড়ে থাকবে, বিভিন্ন জিনিস পড়ে থাকবে, কিন্তু বাজান এই মাহফিলটাকে পাবেন না। বলে হুজুর সামনের বছর পাবো। সামনের বছর পাইলে লাভ কি? আজকের যে দিনটা প্রত্যেক বাজারে ভাই বোয়াল মাছ মিলে না। অনেক অনেক বাজারে দেখবেন যে পুঁটি মাছ, ছোট ছোট মাছ মিলে, কিন্তু এমন একদিন বাজারে যাইবেন দেখবেন যে বড় বড় মাছ উঠা গেছে। এমনও দিন আছে বড় বড় মাছ উঠা যায়। আজকে আর ঘোরাফেরা করবেন না, কারণ কোন সময় কি হয়ে যায়, কোন সময় কোন আশিককে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার দিয়ে দেয়, এটা বলা যায় না। সবাই অযথাই ঘোরাফেরা না করে আজকের মাহফিলে বসে যান। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। একটি
জবানও বন্ধ রাখবেন না গো। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর মায়ার প্রেম নিয়ে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া آدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে সাথে কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাজানার মায়ার সুরে পড়ুন কারণ এই দুরূদ যে আমরা পড়ি আশেপাশে থেকে আমার আল্লাহর নূরের মালায়েকারা আমার আল্লাহর সম্মানিত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। আমরা উম্মতেরা যে সময় আল্লাহর হাবিবের উপর দুরূদ সালাম পড়ি সেই দুরূদ সালামগুলি তার নাম সহ তার আব্বার নাম সহ তার দাদার নাম সহ ফেরেশতারা লিপিবদ্ধ করিয়া সে সোনার মদিনা আমার নবীর দয়ার নবীর রওজা তারে পৌঁছিয়ে দেয়। কারণ কি জানোনি?
আমরা দুরূদ পড়তে দেরি, সে মদিনার মধ্যে আমাদের দুরূদ যাইতে দেরি না রে বাবা। এই দুরূদ যদি মহব্বত নিয়া পড়ো, তোমাকে আমার ভাঙ্গা করে আইসাই আমার নবী দিদার দিব, তোমার আমার ভাঙ্গা করে আইসাই আমার হাবিব দিদার দিব। কেন রে বাবা জানোনি? যদি মহব্বত নিয়া তোমার আমার হাবিবের প্রতি দুরূদ সালাম পড়তে পারো, আমার নবী দিদার দিবে। আর আমার নবী সুরত মুবারক কোন শয়তান ধরতে পারে না। এর দ্বারা বোঝা যায় আমার সুরত শয়তান ধরতে পারে, মুরব্বির সুরত শয়তান ধরতে পারে, আমার ভাই হাসান আল রোহানির সুরত শয়তান ধরতে পারে। আমার নবী কেমন নবী গো, আমার নবীর সুরত শয়তান ধরতে পারে না। অর্থাৎ সে তার দ্বারা বোঝা যায় আমার নবী আমাদের মতো মানুষ না। জোরে বলুন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় আমার নবী হইল আল্লাহর হাবিব। এর দ্বারা বোঝা যায় আমার নবী হইল সবসে আলা ওয়ালা হামারা নবী। আমার নবী হইল সবসে বালা ওয়ালা হামারা নবী। আমার আলা হযরত বলেছেন, আমার আলা হযরত বলেছেন, আসমান ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। কত বড় আশিকে রাসূল দেখেন আমার নবী, আমার নবীর আশিকে রাসূল কি বলে, আসমান ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। আমার আলা হযরত ডাক দিয়া বলে রে, আমার আলা হযরত বলতেছেন সবসে আলা ওয়ালা হামারা নবী। যত বড় আছে দুনিয়ার মধ্যে রে, সব বড়দের বড় আমাদের নবী। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তারপরে বলতেছেন সবসে বালা ওয়ালা হামারা নবী। যত ভালো মানুষ আছে এই দুনিয়ার জমিনে, যত ভিআইপি পার্সন মানুষ আছে, সকল ভিআইপি পার্সন মানুষদের মধ্যে সবচেয়ে বড় ভিআইপি হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবার কি বলেছেন, আরশে আজম পে পৌঁছা हमारा নবী। ও ভাই বন্ধু, আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী রে বাজান, আমার নবী রে আমার আল্লাহ স্বয়ং দাওয়াত করেছেন সে আসমানে, সে আরশে মুআল্লায় যাওয়ার জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আসুন আমরা রাসূলের উপর দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলেন না কেন আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই ধরাতে তশরীফ আনলেন নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا مولانا محمد لا إله ভালো লাগে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আনখ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আসমানের মালিক যে আল্লাহ বাইরে জমিনের মালিক কাল্লা আইরে আমাদের মালিক সে আল্লাহ বলো আমাদের মালিক জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার ভুলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদার গণ জুলুস করনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশিকরি আল্লাহ কয় জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদার গণ জুলুস করো না বাবা ইমানদার গণ জুলুস করো না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ জিকির করলাম, ভালো লাগছে না খারাপ লাগছে? সওয়াব হইছে না গুনাহ হইছে? খুশি হইছেন কে? সাফ হইছে কি আমাদের কলবের ময়লা? জোরে বলুন ঠিক কিনা? এ আমার সরিষা কান্দা ইসলামপুরের বাবা জিরারি ও যুবকের দল, গভীর মনোযোগ। আজকে এমন এক মাহফিলে হাজির হইয়া গেছো রে, যে মাহফিল যেই নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না, যেই নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ আসমান সৃষ্টি করতো না।